নবীজি বলেন, যে কলবের মধ্যে কোরআনের শিক্ষা নাই, যে অন্তরের মধ্যে কোরআনের শিক্ষা নাই, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খরিব, ওই কলবটা যতই মোটা কলব হোক না কেন, যত সম্পদশালী কলব হোক না কেন, দুনিয়ার শিক্ষায় যত শিক্ষিত কলব হোক না কেন, নবীজি বলেন ওই কলবটা হলো মরা, ওই কলবটা হলো বিরান বাড়ি আর সাড়া বাড়ির মতো। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবী বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু, যে আল্লাহর বান্দা কোরআন তিলাওয়াত করবে, ফাস্তাযহারাহু, সেই কোরআনকে সে মুখস্থ করবে, জব করবে, নিজের আয়ত্তে নিয়ে আসবে, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের হালাল বিধানকে হালাল মনে করবে, হারাম বিধানকে হারাম মনে করবে। ও আমার মুসলমান ভাইরা, বলুন তো, নামাজ পড়া কোরআনের মধ্যে আছে না নাই? নামাজ ছেড়ে দেওয়া হলো কবিরা গুনাহ, জোরে কোন ঠিক কিনা? ফাআহাল্লা হালালাহু, সুদ খাওয়া হলো কবিরা গুনাহ। কোরআনের বিধিবিধান যদি পরিপূর্ণভাবে যদি মানে, ফাআহাল্লা হালালাহু, যেটা কোরআন হালাল করেছে, পৃথিবী যেই দিকে যাক না কেন হালালের মধ্যে থাকতে হবে, জোরে কোন ঠিক কিনা? ওয়া হাররামা হারামাহু, কোরআন যেটাকে হারাম করেছে, আমার জীবন চলে যেতে পারে কিন্তু আমি হারাম কাজ করতে, জোরে কোন, এই কাজ যদি করতে পারেন, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। নবী বলেন, এই সমস্ত উম্মতদেরকে, এই সমস্ত কোরআন প্রেমিক বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দাখিল করাবেন। সুবহানাল্লাহ। ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যারা কোরআনকে মুখস্থ করবে, হালালকে হালাল, হারামকে হারাম মনে করবে, জিন্দেগি পরিচালনা করবে, সে তো জান্নাতে যাবে। নবীজি বলেন, তাকে কিয়ামতের দিন এমন স্পেশালি পাওয়ার দেওয়া হবে, এমন 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে, এই সমস্ত 10 জন মানুষের উপর আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, 5টা জিনিস আসার আগে আগে তোমরা 5টা জিনিসকে গনিমত মনে করো, সম্পদ মনে করো। এর মধ্য থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো, নবীজি বলেন, সিহহাতাকা ক্বাবলা সাকামিক, মানুষ যখন সুস্থ থাকে, এই সুস্থ থাকা অবস্থায় মানুষকে সুস্থ পাওয়ার আগে আগে, রোগে আক্রান্ত করার আগে আগে, এই সুস্থতার যে নিয়ামত, এই নিয়ামতটাকে যেন মানুষ কদর করে, জোরে কান সুবহানাল্লাহ। ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, মানুষের জিন্দেগির মধ্যে একটা সময় হলো যৌবনকাল, যুবক। এই যুবক থাকা অবস্থায় মানুষ চাইলে সে গুনাহের কাজ করতে পারে, চাইলে সে পাপের কাজ করতে পারে, সওয়াবের কাজ করতে পারে। এটা করার জন্য তার শরীর সেই সময় প্রস্তুত থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, মানুষের যে যৌবনকাল আছে, এই যৌবনকাল যাওয়ার আগে আগে, বৃদ্ধকাল আসার আগে আগে মানুষ যেন তার যৌবনকালকে কি করে, গনিমত মনে করে। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, মানুষ যে অবসর থাকে, মানুষ যে অবহেলায় হেলায় মানুষের যে সময় নষ্ট করে, এমন সময় আসতে পারে ওই মানুষ দেখবেন যে সে ঠিক মতো খানা পিনা করারও সময় নাও পেতে পারে, জোরে কোন ঠিক কিনা? ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততা আসার আগে আগে, অবসর সময় যে পেরেশানি আর ব্যস্ততা আসার আগে আগে, অবসর সময়টাকে তোমরা কি মনে করো? গনিমত মনে করো, সম্পদ মনে করে তোমরা কাজে লাগাও। এজন্য আমাদের জিন্দেগি এটা হলো গনিমত। কি জোরে কোন? গনিমত। তাই যুবক যারা আছেন, যুবকদের প্রতি আমি অনুরোধ করব, বিনয়ের সাথে আপনারা যারা আশপাশে ঘোরাফেরা করতেছে, দিনের সাথে আপনারা মাহফিল স্তরে চলে আসুন। একটা
দিন হয়তো আপনার জিন্দেগি পরিবর্তন করার জন্য এই রাত্রিটা হয়তো আপনার জন্য যথেষ্ট হতে পারে। জোরে কোন ঠিক কিনা? এজন্য নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে তুমি পরিশুদ্ধ করো, তোমার ঈমানকে তুমি ইসলাহ করো, খাঁটি করো। বান্দারে ও আমার উম্মতেরা, জান্নাতে যাওয়ার জন্য বেশ আমলের দরকার নয়। যদি তোমার ঈমান যদি পিওর থাকে, ভালো থাকে, অল্প আমল যদি তুমি আল্লাহর জন্য করো, এই অল্প আমলই তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এর কারণে যারা বাজারে ঘোরাফেরা করতেছেন, বাজার হলো সবচেয়ে নিকৃষ্টতম জায়গা। আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। নবীজি বলেন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম, সবচেয়ে উৎকৃষ্টতম জায়গা হলো আল্লাহর কাছে মাসাজিদগুলো, মসজিদগুলো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া আবগাযুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। এই দুনিয়ার মধ্যে যত নিকৃষ্টতম জায়গা আছে, আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে ওয়া আবগাযুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা, সবচাইতে নিকৃষ্টতম জায়গা হলো বাজার। অনর্থক বসে বসে যারা বাজারের মধ্যে সময় নষ্ট করতেছে, বলুন তো কিয়ামতের দিন এরা আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে নি? লাগবে। এজন্য নবীজি বলেন লা তাজুনু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের দিন হাসরের ময়দানে কোন আদম সন্তান 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া সামনে একটা কদম অতিক্রম করতে পারবে না, বাড়াতে পারবে না। আন উমরিহি ফিমা আফনা, প্রথম নম্বর হলো তোমার যে জীবন, এই জীবনটা তুমি কোন খাতে ব্যয় করেছো, কোন জায়গায় তুমি নষ্ট করেছো। আফনা, নষ্ট করে ফেলেছো। আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, 2 নম্বর হলো জীবনের মধ্যে থেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটা সময় ছিল যৌবনকাল। যেরকম ঠিক কিনা? যৌবনকালের এমন দাম, এই যৌবনকাল নেওয়ার জন্য দেখবেন আওয়ামী লীগ যারা আছে, আওয়ামী লীগের দল থেকে ইনভাইট করা হয়। যারা বিএনপি করেন, বিএনপির দল থেকে ইনভাইট করা হয়। জাতীয় পার্টি যারা করেন, তাদের দল থেকে টানা হেসরা আরম্ভ হয় যে আমার দলে আসো। কারণ মানুষের যখন যৌবনকাল থাকে তখন তার শরীরের মধ্যে আলাদা গরমাই থাকে। জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য নবীজিও বলেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমার জীবনের মধ্যে অন্যতম একটা সময় ছিল যৌবনকাল। এই যৌবনকাল তুমি কোন খাতে ব্যয় করেছো? আজকে কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। দুনিয়াতে আমি আল্লাহ হিসাব নেই নাই, কিন্তু আজকে হাসরের ময়দানে এই হিসাব না দেওয়া পর্যন্ত এক কদম তোমাকে সামনে যেতে দেওয়া হবে না। জোরে কোন ঠিক কিনা? ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, 3 নম্বর হলো যারা সম্পদের পাহাড় বানিয়েছেন, হালাল পন্থায় বানিয়েছেন না হারাম পন্থায় বানিয়েছেন, কিয়ামতের দিন কিন্তু হিসাব দিতে হবে। ওয়ান মালিহি ফিমা আইনা ইকতাসাবাহু, নবীজি বলেন যে কোন জায়গা থেকে তুমি সম্পদ অর্জন করেছো, হালাল পন্থায় তুমি সম্পদ সঞ্চয় করেছো কিনা, হারাম পন্থায় করেছো। কিয়ামতের দিন রব্বে কারীমের সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। 4 নম্বর হলো ওয়াফিমা আনফাকাহু, এই সম্পদ আবার তুমি কোন জায়গায় ব্যয় করেছো তারও হিসাব দেওয়া লাগবে। সম্পদ যে আপনার সম্পদ হইছে এর কারণে ফুটবল খেলার মধ্যে যে নিয়ে লাগাও, কিয়ামতের দিন হিসাব দেওয়া লাগবে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, সম্পদ অর্জন করেছো কোন জায়গা থেকে, আবার সম্পদ নষ্ট করেছো কোন জায়গায়। দুনিয়াতে তাল বাহানা করে আপনি যেতে পারেন, দুনিয়া ছেড়ে চলে যেতে পারেন, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর নবী বলেন লা তাজুলু কদাম ইবনে আদম, কোন আদমের সন্তান নাই যে আল্লাহর কাছ থেকে, আল্লাহর সামনে এই 5টা প্রশ্নের জবাব না দিয়েছে সামনে একটা কদম বাড়াতে পারবে। আপনারা বলুন তো, আল্লাহ পাক যদি ধরেন তইলে আল্লাহর ধরা থেকে ছাড়ার ক্ষমতা দুনিয়ার কারো আছে? সেনাবাহিনীর আছে?
বিডিআরের, পুলিশের, গোয়েন্দা, কোন বাহিনীর সেই দিন কোন কাজ চলবে। এজন্য সময়কে গনিমত মনে করে যারা বাজারে ঘোরাফেরা করতেছে, দিন স্বার্থে আমরা মাহফিল স্তরে চলে আসি। আর যদি মনে করেন না মাহফিল টাফিলের দরকার নাই, আমি তো মরলে আমার আর কোনো হিসাব নাই, তাইলে আপনার ইচ্ছা। আমাদের যতটুকু বলা, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ পাক তার হাবিবকে বলেন ফাযাক্কির, আপনি উপদেশ দেন, নসিহত করেন। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি তো একজন উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে তো আমি দারোগা বানাইয়া পাঠাই না যে আপনি মানুষকে ফিটাইয়া দিনের মধ্যে আনবেন। জোরে কোন ঠিক কিনা? আমাদেরও কথা হলো আমরা মানুষকে উপদেশ দেই, যার ভালো লাগলো মানলো, যার ভালো লাগলো না মানলো না। যেই দিন মারা যাবে সেখান থেকেই তার হিসাব আরম্ভ হবে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা আল আনকাবুতের লম্বা একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক দুইটা জিনিস নিয়ে আলোচনা করেছেন। জোরে কোন কয়টা জিনিস? আরো জোরে আওয়াজ দিয়ে কোন কয়টা? আরো জোরে কয়টা? প্রথম নম্বর হলো কোরআন তিলাওয়াত সম্পর্কে আল্লাহ পাক তার হাবিবকে উৎসাহিত করতেছেন, উদ্বুদ্ধ করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু, ইয়া মুহাম্মদ তিলাওয়াত করুন নবী আপনি, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যা আপনার উপর নাজিল করা হয়েছে, ওহী করা হয়েছে। আপনারা বুঝে থাকলে বলুন তো নবীজির উপর যেই কিতাব নাজিল করা হয়েছে সেটার নাম তাওরাত, জবুর, ইনজিল। কোন কিতাব? আরো জোরে কোন কিতাব? আরো জোরে আওয়াজ দিয়ে কোন কিতাব? এজন্য মুফাসসিরিনে কেরামগণ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। হে নবী আপনি তিলাওয়াত করুন যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, ওহী করা হয়েছে। ওয়া আকিমিস সালাহ, এবং আপনি নামাজ কায়েম করুন। কয়টা জিনিস? যেরকম দুইটা জিনিস। তো কোরআন তেলাওয়াত যেহেতু সামনে পবিত্র মাহে রমজান মাস, আর এটাও হলো একটি দ্বীনি প্রতিষ্ঠান, এখান থেকে কোরআন শিক্ষা দেওয়া হয়। কোরআন কিভাবে পড়বে, কোরআন কিভাবে বুঝবে, এইগুলো শিক্ষা দেওয়ার জন্যই হলো মাদ্রাসা। জোরে কোন ঠিক কিনা? আর আমাদের সামনে বেশি দিন নয়, একেবারে কাছাকাছি হলো পবিত্র মাহে রমজান। রমজানের সবচেয়ে বড় তাৎপর্য ফজিলত হলো একমাত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে এই মাসে। এজন্য পবিত্র মাহে রমজান মাস হলো এত গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিবকে বলতেছেন হে নবী আপনি তিলাওয়াত করুন যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে। আপনারা বলেন তো নবীজি কি কোরআন তিলাওয়াত কম করতেন না বেশি করতেন? কণ্ঠ কি আমাদের মতো ছিল না আরো সুন্দর? জোরে কোন আল্লাহু আকবার। যখন কোরআন নাজিল হয়, নবীজি যখন দ্বীনের দাওয়াত আরম্ভ করেন, কাফের মুশরিকগুলো কোরআনের তিলাওয়াত শুনতে শুনতে তাদের ধর্ম তারা ত্যাগ করে ইসলাম ধর্মের মধ্যে তারা ঢুকতে আরম্ভ করলো। কাফেররা তখন বলল وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون।
কাফের মুশরিকরা বলল, ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা বলল, লা তাসমাউ লিহাদাল কুরআন, দুনিয়ার যত বাদ্যযন্ত্র আছে, যা কিছু আছে সব শুনতে দেওয়া যাবে, কিন্তু কোরআন তেলাওয়াত শুনতে দেওয়া যাবে না। এই রূপ আমাদের বাংলাদেশে ছিল কি ছিল না? আরো জোরে কোন, আসল নেই? গান বাজনা করলে কোনো পারমিশন লাগতো না, যাত্রা গান করলে পারমিশন লাগতো না, পুলিশ দিয়ে আরো প্রটোকল দেওয়া হতো, সহযোগিতা করা হতো। কিন্তু কোরআনুল কারীমের তাফসীর করতে গেলে অনুমতি আনা লাগতো। তাও বড় লেখা থেকে অনুমতি আনলে হতো না, মৌলভীবাজার ডিসির কাছ থেকে অনুমতি আনা লাগতো। জোরে কোন ঠিক কিনা? এটা এই সময়ের রোগ নয়, এটা হলো ওই যে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কাফের এবং মুশরিকদের খাসলত, তাদের অভ্যাস ছিল এটা। এজন্য আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলতো, লা তাসমাউ, শুনতে দেওয়া হবে না, লিহাদাল কুরআন, আল্লাহর কোরআন, আল্লাহর কালাম শুনতে দেওয়া যাবে না, সুযোগ করে দেওয়া হবে না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কারণ উম্মতে শুনে তাহলে তাদের অন্তরের মধ্যে বিজয়ের একটা দামামা বাজা আরম্ভ করবে। আজ থেকে প্রায় 7-8 মাস আগে যারা এই দেশের রাজত্বে যারা ছিল, ক্ষমতায় যারা ছিল, গত বছরে এমন অনেক মাহফিল বন্ধ হয়ে গেছে। এরা কোরআন তেলাওয়াত, কোরআনের মাহফিল গুলো করতে দেয় নাই। ও আমার মুসলমান ভাইরা, অন্তরের মধ্যে নিজের একটা ভয় ছিল, এর কারণে যখন ঠিক কিনা। কিন্তু কাফের মুশরিকগুলো নবীজিকে বারবার বাধা দিল। দিনের বেলা তারা বাধা দিত, লম্বা ঘটনা। আবার রাত্রি যখন হতো তখন আল্লাহর নবীর ঘরের চতুর্দিকে তারা দাঁড়াইয়া দাঁড়াইয়া লুকাইয়া লুকাইয়া সুরের মতো তারা আল্লাহর নবীদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনত। নবীজির কণ্ঠ এত সুন্দর ছিল, আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল-আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, কাফের মুশরিকগুলো আশ্চর্য হয়ে যেত। দিনের বেলাতে তারা আইন জারি করেছিল যে কাউকে কোরআন তেলাওয়াত শুনতে দেওয়া যাবে না। রাত্র যখন হইতো তখন তাদের কোরআন তেলাওয়াত শোনার যে নেশা আরম্ভ হয়ে যেত, এজন্য আর ঘরে বসে থাকতে পারতো না। কাফের মুশরিকের লিডার যারা ছিল, আবু জেহেল, উতবা, শাইবা, আখনাস ইবনে শুরাই সহ বড় বড় যেই সমস্ত লিডার গুলো ছিল, এরা আল্লাহর নবীর যে হুজরা ছিল, নবীজির হুজরার চতুর্পাশে গিয়ে তারা কান লাগাইয়া নবীজির মধুর কণ্ঠে তারা কোরআন তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। দিনের বেলা আইন জারি করতো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, বলতো কোরআন তেলাওয়াত শুনতে দেওয়া যাবে না, কারণ এরা যদি মুহাম্মদের কাছে যায় তাহলে আমাদের দল ত্যাগ করে এরা মুসলমান হয়ে যাবে, এই বই। জোরে কোন ঠিক কিনা? কিন্তু রাত্র যখন হইতো তারাও আবার গিয়া সুরের মতো গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেন। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। নবী বলেন, যেই কলবের মধ্যে, যেই সিনার মধ্যে কোরআন থাকে না, দুনিয়ার সমস্ত জ্ঞান যদি বান্দার কলবের মধ্যে থাকে, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। আল্লাহর নবী বলেন, যেই পেটের মধ্যে, যেই বতনের মধ্যে, যেই সিনার মধ্যে আল্লাহর কোরআন থাকে না,
তামাম পৃথিবীর সমস্ত জ্ঞান যদি বান্দার কলবের মধ্যে যদি থাকে, ডক্টর, ডাক্তার, পাইলট, ইঞ্জিনিয়ার, দার্শনিক, বৈজ্ঞানিক যা হোক না কেন, যদি কোরআন তেলাওয়াত করতে পারে না, তার অন্তরের মধ্যে যদি কোরআনের যদি শিক্ষা থাকে না, আল্লাহর কসম নবীজি বলেন লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যেই বাড়ির মধ্যে মানুষ থাকে না, কিছুদিন গেলে দেখবেন ওই বাড়িটা জিনে এসে আক্রমণ করে। জোরে কোন ঠিক কিনা? এই বাড়ির অবস্থা এমন হয়ে যায়, এই বাড়িতে সাধারণত মানুষ দিনের বেলাও যায় না, ঠিক কিনা? যাদেরকে আমাদের গ্রাম্য ভাষায় সাড়া বাড়ি বলা হয়, এই বাড়ির মধ্যে দেখবেন রাত্রে কুকুরও যায় না, শিয়ালও যায় না। নবীজি বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। বিরান বাড়ি, যেই বাড়ির মধ্যে কোনো মানুষ থাকে না, এই বাড়ি যেভাবে সাড়া বাড়ি হয়ে যায়, বিরান বাড়ি হয়ে যায়, এই বাড়িটা জিন এবং ভূতের বাড়ি হয়ে যায়, ঘর হয়ে যায়। দীর্ঘদিন মানুষ না থাকলে দেখবেন এই ঘরে আর সাধারণত মানুষ এসে বসবাস করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? নবীজি বলেন যে কলবের মধ্যে কোরআনের শিক্ষা নাই, যে অন্তরের মধ্যে কোরআনের শিক্ষা নাই, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। ওই কলবটা যতই মোটা কলব হোক না কেন, যত সম্পদশালী কলব হোক না কেন, দুনিয়ার শিক্ষায় যত শিক্ষিত কলব হোক না কেন, নবীজি বলেন ওই কলবটা হলো মরা, ওই কলবটা হলো বিরান বাড়ি আর সাড়া বাড়ির মতো। নাউজুবিল্লাহ। এর কারণে কোরআন তিলাওয়াতের দরকার আছে নি? জোরে কোন আছে নি? আরো জোরে আওয়াজ দিয়ে কোন। আল্লাহর নবী বলেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবী বলেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু, যে আল্লাহর বান্দা কোরআন তিলাওয়াত করবে, ফাস্তাযহারাহু, সেই কোরআনকে সে মুখস্থ করবে, জব করবে, নিজের আয়ত্তে নিয়ে আসবে, ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআনের হালাল বিধানকে হালাল মনে করবে, হারাম বিধানকে হারাম মনে করবে। ও আমার মুসলমান ভাইরা, বলুন তো নামাজ পড়া কোরআনের মধ্যে আছে না নাই? নামাজ ছেড়ে দেওয়া হলো কবিরা গুনাহ। জোরে কোন ঠিক কিনা? ফাআহাল্লা হালালাহু, সুদ খাওয়া হলো কবিরা গুনাহ। কোরআনের বিধিবিধান যদি পরিপূর্ণভাবে যদি মানে, ফাআহাল্লা হালালাহু, যেটা কোরআন হালাল করেছে, পৃথিবী যেই দিকে যাক না কেন হালালের মধ্যে থাকতে হবে। জোরে কোন ঠিক কিনা? ওয়া হারামা হারামাহু, কোরআন যেটাকে হারাম করেছে, আমার জীবন চলে যেতে পারে কিন্তু আমি হারাম কাজ করতে, জোরে কোন, এই কাজ যদি করতে পারেন, ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। নবী বলেন এই সমস্ত উম্মতদেরকে, এই সমস্ত কোরআন প্রেমিক বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দাখিল করাবেন। সুবহানাল্লাহ। ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যারা কোরআনকে মুখস্থ করবে, হালালকে হালাল, হারামকে হারাম মনে করবে, জিন্দেগি পরিচালনা করবে, সে তো জান্নাতে যাবে। নবীজি বলেন তাকে কিয়ামতের দিন এমন স্পেশালি পাওয়ার দেওয়া হবে, এমন 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে, এই সমস্ত 10 জন মানুষের উপর আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে কিয়ামতের দিন হাসরের ময়দানে কথা বলার কোনো সাহস, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহর হাবিবকে আল্লাহ শাফাআত করার অনুমতি দিবেন, আল্লাহর হাবিব ছাড়া আর কেউ কিয়ামতের দিন হাসরের ময়দানে কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ। এই কঠিন মুসিবতের সময় নবীজি বলেন যারা কোরআন মুখস্থ করেছে, কোরআন বেশি বেশি তিলাওয়াত করেছে, হালালকে হালাল, হারামকে হারাম মনে করে জিন্দেগি পরিচালনা করেছে, এদেরকে কিয়ামতের দিন আল্লাহ জান্নাতের মধ্যে দিবেন তো দিবেন, তাদেরকে এমন সুপার পাওয়ার দিবেন, এরা
সুপারিশ করে এমন 10 জন মানুষকে জান্নাতে নিতে পারবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু তা না, নবীজি আরো হাদিসের মধ্যে বলেন, ইকালু লিসাহিবিল কুরআন, সাহিবে কুরআন যারা কোরআন যারা তিলাওয়াত করে এদেরকে কিয়ামতের দিন বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরিন আয়াতি তাকরাউহা। কোরআন তিলাওয়াত করনে ওয়ালাকে কিয়ামতের দিন আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও কারি সাহেব তিলাওয়াত করো এবং ছড়ো, যেখানে গিয়ে তোমার তিলাওয়াত শেষ সেখানে তোমার মাকাম হবে। সুবহানাল্লাহ। কারণ আমরা যারা দুই একটা সূরা জানি, দুই একটা সূরা তিলাওয়াত করে তো আমাদের শেষ। নবীজি বলেন উম্মত তিলাওয়াত করবে আর উপরের দিকে উঠতে থাকবে, যত বেশি তিলাওয়াত করবে তত বেশি উপরের দিকে উঠতে থাকবে। ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরিন আয়াতিন তাকরাউহা। বান্দাকে আল্লাহ বলবেন, বান্দা পড়ো এবং তুমি চড়ো, যেখানে গিয়ে তোমার পড়া শেষ হবে সেই জায়গার মধ্যে আল্লাহ পাক ওই বান্দাকে স্থান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন যার অন্তরের মধ্যে 6666টা আয়াত মুখস্থ আছে, তার কত নম্বর তালা হইব? যেরকম 6666 নম্বর তালা থাকবো তার কপালে। সুবহানাল্লাহ।